হ্যালো এভরিবডি, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি Xiaomi Redmi Note 8 এই ডিভাইসটিতে একটি রমের রিভিউ করব এবং এই রমটি হচ্ছে প্যারানয়েড অ্যান্ড্রয়েড। এই রমটি হচ্ছে অ্যান্ড্রয়েড 10 বেসড। সো ফার্স্টলি লেট মি শো ইউ দ্যাট, যার জন্য আমি প্রথমেই চলে যাচ্ছি সেটিংসে এবং অ্যাবাউট ফোনে আপনারা দেখতে পাচ্ছেন ডিভাইসের নেম হচ্ছে Redmi Note 8 এবং এই পার্টিকুলার যে রমটি এটার অ্যান্ড্রয়েড ভার্সন আপনারা দেখতে পাচ্ছেন, অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে 10। সো এটা আপনারা দেখছেন অ্যান্ড্রয়েড ভার্সন 10 এবং এখানে আপনারা সিকিউরিটি প্যাচ পেয়ে যাচ্ছেন জুলাই 5, 2020। এটার যে প্যারানয়েড অ্যান্ড্রয়েড ভার্সন সেটা হচ্ছে কোয়ার্টস 4। ওকে, এখানে বেসব্যান্ড ভার্সন দেওয়া আছে এবং এখানে আপনারা কার্নেল ভার্সন দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে এটার বিল্ড নাম্বার। এই পার্টিকুলার রমটি আমার কাছে ভালোই লেগেছে, তার পিছনে বেশ কিছু কারণ রয়েছে। একটি কারণ হচ্ছে এই রমটি পিক্সেল এক্সপিরিয়েন্স রমের মতোই অনেকটা, কারণ হচ্ছে এখানে বেসিক কাস্টমাইজেশনগুলো রয়েছে, এক্সটেন্সিভ কাস্টমাইজেশন যেটা আমরা রেসুরেকশন রিমিক্স কিংবা ওই রকম রমগুলোতে যেরকম পেয়ে থাকি সেরকম এক্সটেন্সিভ কাস্টমাইজেশন পাবো না। বাট আমরা যেটা পাবো সেটা হচ্ছে স্টেবিলিটি। ইচ অ্যান্ড এভরিহোয়ার প্রত্যেকটা জায়গাতে আপনি স্টেবিলিটি পাবেন। আমি বেশ কয়েকদিন ধরেই খুঁজছি বেশ কিছু স্টেবল রম এবং আমি Redmi Note 8 এই ডিভাইসটির যে রমগুলো আমার চ্যানেলে আমি রিভিউ করছি সেই রমগুলো মূলত আপনারা স্টেবল রম হিসেবে ধরে নিতে পারেন, অর্থাৎ আপনারা ডেইলি বেসিসে এই রমগুলোকে ইউজ করতে পারেন। সো ASP লাভার যারা, অর্থাৎ স্টক UI যারা পছন্দ করেন তারা রেসুরেকশন রিমিক্সকে নাম্বার 1-এ রাখতে পারেন, যারা কাস্টমাইজেশনও পছন্দ করবেন। আর যারা কাস্টমাইজেশন ছাড়া একদম স্টক গুগলের UI পছন্দ করেন, খুব বেশি কাস্টমাইজেশন দরকার নেই বাট স্টেবিলিটি খুব বেশি দরকার, তারা এই রমটা ট্রাই করবেন। সো এই রমটিতে কী আপনারা পাচ্ছেন সেটা আমরা স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। আমি যেহেতু শুরুতে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট, এখানে বেসিক অপশনস ইউ উইল গেট নাথিং স্পেশাল, you will get all of these options from any type of operating system. Then connected device and you can pair new device from here, nothing special from here. Then apps and notifications, you will or you can control the different apps and notifications from here. You can control the default apps from here. এখান থেকে আপনি সব ডিফল্ট অ্যাপগুলো সেট করে দিতে পারবেন। যেমন কলার আইডি সেট করা নেই এই মুহূর্তে, আমি ফোন অ্যাপটাকে এই মুহূর্তে ডিফল্ট বেশ কিছু ফোন অ্যাপ এখানে আপনি ইনস্টল করতে পারেন। যেমন হচ্ছে যে অনেকে ট্রু কলার ইউজ করে, অ্যান্ড্রয়েডের একটা ফোন অ্যাপ আছে, আবার গুগলের ফোন অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করা যায়। তো আপনি যে ফোন অ্যাপটাকে ডিফল্ট ফোন অ্যাপ হিসাবে দেখাতে চান সেটা এখান থেকে দেখাতে পারেন। এরপর ব্রাউজার অ্যাপ হিসাবে আপনি যে অ্যাপটাকে ডিফল্ট অ্যাপ হিসাবে ইউজ করতেছেন সেটা এখানে দিতে পারেন। এখানে হোম অ্যাপ হিসেবে আমি রিকমেন্ড করব প্যারানয়েড লঞ্চার এটাকে ইউজ করার জন্য। আপনারা যদি থার্ড পার্টি লঞ্চার ইউজ করেন যেমন লঞ্চার কিংবা পিক্সেল লঞ্চারও যদি আপনারা ইনস্টল করেন, ইন দ্যাট কেস আমি বলবো এই রমটার সাথে এই প্যারানয়েড লঞ্চারটা কিন্তু শিপ হয়ে আসে। তো এই শিপ হয়ে আসা এই লঞ্চারটা ইউজ করাটাই হচ্ছে আমার রিকমেন্ডেশন, কিন্তু এবং সেক্ষেত্রে আপনারা পারফরমেন্সটাও একটু বেশ ভালো পাবেন এবং আমি এক্ষেত্রে বেশ ভালো পাচ্ছি। এখানে অ্যাডভান্সডে বেশ কিছু পারমিশন ম্যানেজার এবং আরও বেশ কিছু কনফিগারেশন করার জায়গা আছে, সেগুলো আমরা হয়তো ডে টু ডে লাইফে খুব বেশি ইউজ করি না। এই ডিফল্ট অ্যাপসের জায়গাটাই হয়তো খুব বেশি ইউজ করা হয়ে থাকে। এরপরে রয়েছে ব্যাটারি এবং ব্যাটারি পারফরমেন্স নিয়ে আমি বেশ সন্তুষ্ট। যেমন 21 আওয়ার্স এগো আমি ফুল চার্জ করেছিলাম। আমি ব্যাটারি স্ট্যাটিস্টিক্সটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। যেমন 61% আপনারা দেখছেন, 61% ব্যাটারি রয়েছে 100% থেকে। এই 40%-এর মধ্যে আমি ইউটিউব চালিয়েছি, টর ব্রাউজার চালিয়েছি, ফেসবুক চালিয়েছি, ক্রোম চালিয়েছি, ফটোস, ফোন, প্যারানয়েড লঞ্চার, গুগল প্লে সার্ভিসেস এগুলো চলেছে। এর মধ্যে আমি যদি দেখতে চাই যে আমার স্ক্রিন ইউজেস কতটুকু ছিল সেটা দেখেন 2 ঘন্টা 37 মিনিট কিন্তু 60%-এ। তাহলে আমরা আনুমানিক চিন্তা করতে পারি যে 50%-এ আসতে হলে তাহলে আরও বেশ কিছু মিনিট, অর্থাৎ ধরে নিতে পারি 3 ঘন্টা রাফলি বা 3 ঘন্টা প্লাস মাইনাস। সো সেটাকে আরও 2 দিয়ে গুণ করতে হবে কারণ আরও 50% ব্যাটারি তখন লেফট থাকবে। সো বলতে পারি আমরা এই রমটাতে আপনি 6 থেকে 6.5 ঘন্টা বা 7 ঘন্টার একটা স্ক্রিন অন টাইম পেতে যাচ্ছেন এবং সেটা কিন্তু আমার মতে অসাম একটা ব্যাটারি লাইফ। সো ব্যাটারি থেকে কমেন্ট এই পর্যন্তই। সো এখন রেস্ট অফ দ্য থিংস আমি এক্সপ্লেন করব এবং ব্যাটারিতে আরও কিছু কথা বলার আছে। সেটা হচ্ছে এখানে যেমন ব্যাটারি পার্সেন্টেজ, আপনি যদি ব্যাটারি পার্সেন্টেজটা এনেবল করেন তাহলে আপনি স্ট্যাটাস বারে ব্যাটারি পার্সেন্টেজটা দেখতে পাবেন। বাট
অন্যান্য রমগুলোতে যেমন ব্যাটারির যে লোগোটা সেটাকে আমরা কাস্টমাইজ করতে পারি, যেমন সার্কেল দিতে পারি বা উঠিয়ে দিতে পারি কিংবা ডটেড সার্কেল দিতে পারি বা ফিল্ড সার্কেল দিতে পারি, এরকম কোনো কাস্টমাইজেশন কিন্তু আমরা এখানে করতে পারবো না, যেহেতু এটা একদম স্টক গুগলে যেরকম থাকে ঠিক সেটাই আমরা ইউজ করতে পারবো। সো সেই জাতীয় কোনো কাস্টমাইজেশন আমরা করতে পারবো না। ওকে, সো এরপরে রয়েছে ডিসপ্লেতে যে আমরা বেসিক কনসেপ্টগুলোকে ইমপ্লিমেন্ট করতে পারবো। এখানে ডার্ক থিম এনেবল করার অপশনস রয়েছে, ওয়ালপেপার থেকে আপনারা ওয়ালপেপার চুজ করতে পারবেন এবং এখান থেকে নাইট লাইট এনেবল করার অপশনস রয়েছে, অ্যাডাপটিভ ব্রাইটনেস আপনি এনেবল করতে পারবেন, স্ক্রিন টাইম আউট আপাতত আমি বাড়িয়ে রেখেছি যেহেতু ভিডিও করছি। ফন্ট সাইজ আপনি ইনক্রিজ করতে পারবেন, ডিসপ্লে সাইজ ছোটো বড়ো করতে পারবেন, লক স্ক্রিন ডিসপ্লে নিয়ে আপনি টুইক করতে পারবেন, সেখানে লক স্ক্রিন মেসেজ আপনি এনেবল ডিসেবল করতে পারবেন, অলওয়েজ অন ফিচারটা এনেবল ডিসেবল করতে পারবেন। পালস, এটা আমার কাছে খুব চমৎকার একটা ফিচার মনে হয়, সেটা হচ্ছে কোনো নোটিফিকেশন আসলে দুই সাইডের যে এইজগুলো আছে এইজগুলো একটু লাইটেনিং ইফেক্ট দেখায়, সেখানে আপনি হচ্ছে যে কালারটা দেওয়া থাকে, যেমন নোটিফিকেশনের যে কালারটা এই মুহূর্তে সেট করা আছে সেই কালারের উপর বেস করে দুই পাশে একটা এজ লাইটেনিং ইফেক্ট আসে নোটিফিকেশন আসার সাথে সাথে, এবং সেটা আমার কাছে বেশ চমৎকার লাগে, এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। এখানে পকেট ডিটেকশন আছে, পকেট ডিটেকশন থাকলে পরে এই সেন্সরটা, এখানে যে সেন্সরগুলো আছে সেন্সরগুলো কাজ করে, যে পকেটে থাকলে পরে তো সেই সেন্সরগুলোর কাছে অবজেক্ট থাকবে, ইন দ্যাট কেস সব কাজগুলো সে করতে দিবে না। সো যখনই আপনি ওখানে হাত রাখবেন তখনই সে সেটাকে পকেট বলে ডিটেক্ট করবে। সো এই ধরনের সেন্সর বেসড কিছু অ্যাপ্রোচ এই জায়গাতে ইমপ্লিমেন্ট করা আছে, সেটা আপনারা দেখতে পারেন। এরপরে যেটা রয়েছে সাউন্ডে আসলে বেসিক কিছু বলার নেই, স্টোরেজেও তেমন কিছু বলার নেই, এখানে জাস্ট আপনার স্টোরেজে কোথায় কত পার্সেন্ট ইউজ হয়েছে সেটা দেওয়া আছে, সেটা আপনারা দেখে নিতে পারেন। প্রাইভেসিতেও নাথিং স্পেশাল, নতুন কিছু নেই। লোকেশন অ্যাজ বিফোর, সব কিছুই পুরাতন আগের রমের মতোই। সিকিউরিটিতে আপনারা যা পুরাতন সব কিছুই পাচ্ছেন, এখানে ফেস আনলক আপনি পাবেন এবং এর সাথে সাথে অবশ্যই পিন পাসওয়ার্ড এগুলো তো দিতে পারছেন আপনি। ফিঙ্গারপ্রিন্ট স্পিডটা, যেহেতু এখানে আসলাম ফিঙ্গারপ্রিন্ট স্পিডটাকে একটু আমি দেখাই। সো এই যে দেখেন ফিঙ্গারপ্রিন্ট আমি বন্ধ করছি, আমি হাত দিচ্ছি এবং খুলে যাচ্ছে, তবে ফিঙ্গারপ্রিন্ট স্পিডটা আমার কাছে অতটা ফাস্ট মনে হয়নি যতটা MIUI-তে আমার কাছে লেগেছে। এখানে আমরা যদি একটু এক্সপান্ড করে দেখি, আমাদের ফোনটা কিন্তু এনক্রিপ্টেড হয়ে আছে। সো নেক্সট টাইম কোনো রম ফ্ল্যাশ করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে ফরম্যাট ডেটা করে নিতে হবে, কিপ দ্যাট ইন মাইন্ড, আপনার স্টোরেজ কিন্তু এনক্রিপ্টেড হয়ে যাবে। ওকে, সো এর পরবর্তীতে ডিজিটাল ওয়েলবিং অ্যান্ড প্যারেন্টাল কন্ট্রোলস এবং অ্যাক্সেসিবিলিটি, এগুলো আসলে প্রত্যেকটা রমেই যেরকম থাকে এখানেও সেরকম, নাথিং স্পেশাল। Xiaomi পার্টস বলে এক্সট্রা সেটিংসে কিছু জিনিস রয়েছে, যেমন এখানে মি সাউন্ড এনহ্যান্সার, যেটা আমাদের Xiaomi ডিভাইসগুলোতে প্রত্যেকটাতেই প্রায় থাকে। এখান থেকে আপনারা হচ্ছে Xiaomiর যে হেডফোন সেটিংস থাকে, অর্থাৎ সাউন্ডের যে কোয়ালিটি এনরিচ করার জন্য আমাদের যে অডিও টুইকিং ইঞ্জিন Xiaomi, সেটাকে এনেবল করে সেখান থেকে আপনারা হেডফোন চুজ করতে পারবেন, সেখান থেকে অডিও কোয়ালিটিটা একটু কিছুটা হলেও বেটার হয়, এটা এখান থেকে ঠিক করে নিতে পারবেন। আর ক্লিয়ার স্পিকার দিলে হয়তো কিছু শব্দ তৈরি হয় হাই ফ্রিকোয়েন্সি লো ফ্রিকোয়েন্সি, যার মাধ্যমে যদি স্পিকারে কোনো ময়লা পড়ে যায় সেটা হয়তো বের হয়ে আসবে। সো এই হচ্ছে Xiaomi এক্সট্রা পার্টস, এখান থেকে কিছু এক্সট্রা কাজ আপনারা করে নিতে পারবেন। তবে মি সাউন্ড এনহ্যান্সারের থেকে আপনারা যেহেতু কাস্টম রম ইনস্টল করছেন, সো ম্যাজিস্ক ফ্লাশ করে নিয়ে একটা ম্যাজিস্ক মডিউল আছে ভাইপার ফর অ্যান্ড্রয়েড, যদি আপনাদের সাউন্ড পছন্দ থাকে তাহলে ভাইপার ফর অ্যান্ড্রয়েড মডিউলটা ফ্লাশ করে নিলে ইউ উইল বি জাস্ট এক্সপিরিয়েন্সিং অ্যান অ্যামেজিং সাউন্ড, এটা আপনারা এক্সপিরিয়েন্স করতে ভুলবেন না। এনিওয়ে, সো এর পরবর্তীতে সিস্টেম, এবং সিস্টেমে এসে একদম বেসিক আগে যা ছিল তাই, এখানে গেস্টার, টাইম আউট, ব্যাকআপ, অ্যাডভান্সড সব কিছুই রয়েছে, এবং গেস্টারে গেলে পরে আমরা দেখতে পাবো যে সিস্টেম ন্যাভিগেশনে আমাদের গেস্টার ন্যাভিগেশন রয়েছে, 2 বাটন ন্যাভিগেশন, 3 বাটন ন্যাভিগেশন সব কিছু রয়েছে, এবং গেস্টার ন্যাভিগেশনে তারা সেটিংস দিয়েছে, সব কিছু এখানে রয়েছে। আপনারা চাইলে এখানে এগুলো বাড়িয়ে কমিয়ে এটার ইন্টেন্সিটি কিংবা এরিয়া আপনারা কন্ট্রোল করতে পারেন। সো এই মূলত এই রমটির যে বেসিক যে কনফিগারেশন এবং এর যে ফিচার সেগুলো সম্পর্কে বক্তব্য, অর্থাৎ আপনারা দেখলেন যে এই রমটিতে বাড়তি কোনো কনফিগারেশন সেন্টার বা এরকম কোনো অপশনস নেই যেখান থেকে এক্সটেন্সিভ কোনো সেটিংস কিংবা টুইকিং করার কোনো জায়গা রয়েছে, অর্থাৎ একদম বেসিক এবং মিনিমালিস্টিক রম বাট ইয়েট স্টেবল। এবং এখানে আমি মেজর কোনো ফ্রেম ড্রপ আমি লক্ষ্য করিনি, যেমন আপনারা চাইলেই কিন্তু এখান থেকে
এইগুলোর কন্ট্রোল করতে পারবেন না। অর্থাৎ আপনি যদি চান এখানে 4 কলাম আপনি লেআউট নেবেন, সেটা আপনি পারবেন না। আপনি যদি চান এখানে 2 রো নেবেন, সেটা আপনি পারবেন না। অর্থাৎ যেটা দেওয়া আছে সেটাকে আপনাকে নিতে হবে। শুধু কি পারবেন, আপনি পারবেন এখানে যে এখানে ক্লিক করে এডিট মোড ওপেন করে আপনি এখান থেকে টেনে নিয়ে ছেড়ে নিতে পারবেন যে কোনটা আপনি চাচ্ছেন, কোনটা চাচ্ছেন না, সেটা আপনি হয়তো এই প্যানেলে আনতে পারবেন বা প্যানেল থেকে দূরে সরিয়ে দিতে পারবেন। শুধু এতটুকুই পারবেন, বাট প্যানেলের চেহারা চেঞ্জ করতে পারবেন না। এতটুকু আপনি করতে পারবেন। বাট এই রমটিতে আপনি স্টেবিলিটি পাবেন, এটা ফর শিওর। এবং এই রমটিতে ইনস্টল করার সাথে সাথে বাই ডিফল্ট আপনি এখানে যে ক্যামেরাটি পেয়ে যাচ্ছেন সেটা হচ্ছে MIUI ক্যামেরা, এবং যে ক্যামেরাতে আপনি সবগুলো মোডেই ছবি তুলতে পারবেন, যেখানে শর্ট ভিডিও, ফটো, 48 মেগাপিক্সেল, পোর্ট্রেট, সব মোডেই আপনি ছবি তুলতে পারবেন কোনো অসুবিধা ছাড়াই। পোর্ট্রেট, নাইট মোড এবং প্রো মোডে গেলে পরে আপনি প্রো মোড থেকেও ছবি তুলতে পারবেন, কোনো অসুবিধা নেই। ফ্রন্ট ক্যামেরায় অলসো ওয়ার্কিং সুপার ফাইন। ইভেন আপনি এখানে গুগল ক্যামেরা ফ্ল্যাশ করতে পারেন। গুগল ক্যামেরা ফ্ল্যাশ করেও গুগল ক্যামেরাতেও আপনি ছবি তুলতে পারেন, কোনো অসুবিধা নেই। যেমন আমি এখানে গুগল ক্যামেরা 7.4 ইনস্টল করেছি এবং ফ্ললেসলি আমি এখানে গুগল ক্যামেরা 7.4 ইনস্টল করেছি। এখন আমি এই রমটির একটু র্যাম পারফরমেন্স অর্থাৎ র্যাম ম্যানেজমেন্টটা কেমন সেটা একটু দেখাতে চাই। তো তার জন্য আমি এখানে ব্যাকগ্রাউন্ডে যা আছে সেগুলো সব মুছে নিচ্ছি। এখানে আমি লিস্ট অফ অ্যাপ্লিকেশন রেখেছি, কয়েকটা 10টা অ্যাপ্লিকেশন রেখেছি। সো র্যাম ম্যানেজমেন্টটা দেখানোর জন্য আমি শুরুতে দেখেন আমি সবগুলো অ্যাপ্লিকেশনকে প্রথমে ভিজিট করব। সো এখন ফাইল ম্যানেজার, ডিফল্ট যে ফাইল ম্যানেজার, সেই ফাইল ম্যানেজারে গেলাম। ওয়েদার একটা অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনটাতে গেলাম। সেটিংস, এরপরে হচ্ছে ওয়ালপেপার, ক্যালকুলেটর, ক্লক, গুগল ক্রোম, অ্যাস্ট্রো, অ্যাক্রোবেট রিডার। এখন আবার যদি প্লে স্টোরে যাই, র্যামে রয়েছে ফাইলস, র্যামে রয়েছে সেটিংস, র্যামে রয়েছে র্যামে আছে এবং র্যামে আছে। তাহলে আমরা দেখলাম যে রমটির র্যামের যে র্যাম ম্যানেজমেন্টেও কোনো ইস্যু নাই। 10টা অ্যাপ্লিকেশন সে খুব ইজিলি হ্যান্ডেল করেছে। যদিও আমার হাতের যে ডিভাইসটা এটাতে 6GB র্যাম, 4GB র্যামেও আশা করি কোনো ইস্যু থাকবে না। এখন এই রমটি ফ্ল্যাশ করার জন্য আপনাদের প্যারানয়েড অ্যান্ড্রয়েড গুগলে সার্চ দিতে হবে এবং তারপরে paranoidandroid.co মেবি ওয়েবসাইটটি, সেখানে যেতে হবে। আপনার নির্ধারিত ডিভাইসটি, এই মুহূর্তে আমার হাতেরটি হচ্ছে গিঙ্গো, যেটা কোড নেম রেডমি নোট 8-এর, সেই ডিভাইসের যে পার্টিকুলার ফাইলটি সেটি ডাউনলোড করেছি প্রথমে, আপনাকেও সেটিই করতে হবে। এটা জিপ ফাইল। আপনার ফোনে কাস্টম রিকভারি ইনস্টল থাকতে হবে। কাস্টম রিকভারিতে বুট করার পরে আমি সবসময় বলি কাস্টম রম ফ্ল্যাশ করার আগে অবশ্যই আপনি আপনার ফোনের ফুল ব্যাকআপটা করে নিন, কারণ আপনার ফোনের প্রয়োজনীয় ডেটা চলে যেতে পারে। ফুল ব্যাকআপ করে নেওয়ার পরে আপনার ফোন থেকে আপনি আপনার যে ফ্যাক্টরি ডাটা রিসেট সেটা করবেন, অর্থাৎ আপনি ডেটা, ক্যাশ, সিস্টেম, ডালভিক সকল ধরনের পার্টিশনগুলোকে ডিলিট করবেন। ইন্টারনাল স্টোরেজ ডিলিট করবেন না। এটা করার পরে আপনি রমটা ফ্ল্যাশ করবেন। রমটা ফ্ল্যাশ করার পরে রিবুট দেওয়ার আগে অবশ্যই ডেটাটাকে ফরম্যাট করে নেবেন, এবং ফরম্যাট ডেটা করার জন্য আপনি যদি অরেঞ্জ ফক্স রিকভারি ইউজ করেন তাহলে আপনাকে ম্যানেজ পার্টিশনে যেয়ে তারপরে ম্যানুয়ালি YES এইটা টাইপ করে আপনাকে ডেটাটাকে পার্টিশন করতে হবে। এই ডেটা পার্টিশন করার পরেই আপনার ফোনটি বুট হবে। যদি আপনার ফোনটার স্টোরেজ এনক্রিপ্টেড হয়ে থাকে তবে ফরম্যাট ডাটার প্রয়োজন হবে। আদার দ্যান দ্যাট আপনার যদি ফোনের যে স্টোরেজটা সেটা যদি এনক্রিপ্টেড না হয়ে থাকে তাহলে ফরম্যাট ডাটার প্রয়োজন নাই। বাট আমি রিকমেন্ড করি সবসময়তে ফরম্যাট ডাটা করে নেওয়ার জন্য। সো এই ছিল প্যারানয়েড অ্যান্ড্রয়েড এই রমটির রিভিউ রেডমি নোট 8 এই ডিভাইসটির জন্য। এই রমটি অন্যান্য অনেকগুলো ডিভাইসের জন্য অ্যাভেলেবল রয়েছে, আপনারা সেই ডিভাইসগুলোর জন্য সেগুলো সেট আপ করে দেখতে পারেন। আপনার হাতের ডিভাইসটি যদি রেডমি নোট 8 না হয় অন্য ডিভাইস হয়ে থাকে, তারপরেও আপনি প্যারানয়েড অ্যান্ড্রয়েডের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। সেখানে ভিজিট করে আপনি দেখে নিতে পারেন আপনার হাতের ডিভাইসটির সাথে প্যারানয়েড অ্যান্ড্রয়েডের যে ওয়েবসাইট সেখানে আপনার ডিভাইসটির জন্য কোনো ডিস্ট্রিবিউশন রয়েছে কিনা। যদি থাকে, আপনি যদি কাস্টম লাভার হয়ে থাকেন এবং আপনি যদি USP লাভার হয়ে থাকেন, দেন ইউ ক্যান গিভ ইট এ ট্রাই। এবং সাথে সাথে আপনি যদি স্টক UI এবং একদম কাস্টমাইজেশন ছাড়া যদি স্টক একদম বেসিক লেভেলের কাস্টমাইজেশন প্লাস সাথে সাথে আপনি যদি স্টেবিলিটি পছন্দ করেন তাহলে ইউ মাস্ট গিভ ইট এ ট্রাই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ ডু লেট মি নো ভায়া দ্য কমেন্ট সেকশন বিলো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।